হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি শিলিগুড়িতে চলে আসছি আর এখন আছি অটোতে। তো যাচ্ছি আজকে আমার কলেজে। আজকে আমার কলেজে একটা ফর্ম জমা দেওয়ার কথা। তো আমি আর ইউডি আজকে আছি। আর এই যে আমরা জংশন থেকে দার্জিলিং মোড় হয়ে এখন যাব আমার কলেজে। তো এই যে দার্জিলিং মোড়, এখন আমরা ডান দিকের যে রাস্তাটা ওই দিক দিয়ে সোজা যাব। ওই দিক দিয়ে কিন্তু দার্জিলিং বলো, কার্শিয়াং বলো, মিরিক বলো, সব যাওয়া যায় ওই দিক দিয়েই। তো এই হলো রাস্তাটা, দেখো উপরে লেখা আছে সুকনা, কার্শিয়াং, ঘুম, দার্জিলিং। তো সামনেই রয়েছে আমার কলেজ, দার্জিলিং মোড় থেকে পায়ে হাঁটা 5 মিনিটের রাস্তা। তো চলো কলেজে যাওয়া যাক, তারপরে ফর্মটা জমা দিই, তারপর দেখি বাইরে কোথাও যাব। অনেক দিন থেকেই ভাবছিলাম যে আসবো কলেজে, ফর্মটা জমা দিয়ে যাব, কিন্তু আসা হচ্ছিল না। ফাইনালি আজকে আসলাম। তো এই যে চলে এসেছি কলেজের সামনে। ওই যে সামনে বোর্ডটা দেখছো ব্লু কালারের, ওটাই আমার কলেজ। আর ভেতরেরটা ঠিক এরকম, পুরো গাছপালা দিয়ে ভর্তি। আর এই হলাম আমি। তো চলো ভেতরে যাওয়া যাক। ভেতরটা কিন্তু খুব সুন্দর। এই যে গাছগুলো তোমরা দেখছো, এগুলো কিন্তু সব জাম গাছ। যখন জাম হয়েছিল তখন আরও দেখতে ভালো লাগছিল। এই হলো কলেজের সামনেটা। আর ওই যে হোয়াইট কালারের যে বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই আমার কলেজ। একদম 3rd ফ্লোরে আমাদের ক্লাস হয়। তো এই যে 3rd ফ্লোরে চলে এসেছি, ওটাই আমার কলেজ। এই যে কলেজ পিছনে, এইমাত্র কলেজের ফর্মটা জমা দিলাম। এখন একটু সিটি সেন্টার যাবো। চলো যাওয়া যাক। এই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু টয় ট্রেনের লাইন। এদিক দিয়ে টয় ট্রেন যায় দার্জিলিংয়ে। মাঝে মাঝে যখন আমি কলেজে আসি তখন কিন্তু দেখতে পাই টয় ট্রেনগুলো যখন যায়, আবার কোনো দিন দেখতে পাই না। যাই হোক, একদম কলেজের মানে সামনেই টয় ট্রেনের লাইন পেরিয়ে আমার কলেজ যেতে হয়। এখন আমরা যাচ্ছি সিটি সেন্টারে। তো এই যে সামনে দিয়ে যাচ্ছি। আর আজকে বাইরে ভালোই রোদ কিন্তু আছে। সামনে দেখো কত সুন্দর সুন্দর ফ্ল্যাট হচ্ছে নতুন নতুন, ভীষণ মানে এগুলো যখন হবে আরও দেখতে ভালো লাগবে। তো ফাইনালি চলে এসেছি সিটি সেন্টারের সামনে। সিটি সেন্টারে ঢোকার আগে এখানে অনেকগুলো ডাবের দোকান বসে। তো এখান থেকে একটু ডাব খেয়ে নিলাম, কারণ আজকে প্রচণ্ড গরম ছিল। তো আমি আর ইউটি খেয়ে নিলাম ডাবটা হেভি টেস্টি ছিল, পুরো শ্বাসওয়ালা ছিল, দেখতে পারছো। তো ডাব খেয়ে তারপরে আমরা গেলাম ভেতরে। আজকে আমাদের শপিং করার কিছু প্ল্যান রয়েছে। তো চলো দেখি কি কেনা যায় আজকে। তো মাঝে মাঝে এরকম শপিং করতে ভালোই লাগে। তো চলো ভেতরে যাই, দেখি কি পছন্দ হয়, তারপর কিনে নেব। চলে এসেছি আমরা সিটি সেন্টারের ভেতরে। এই যে KFC পার করছি। তো চলো এখন সবার প্রথমে আমরা আজকে যাচ্ছি স্নিকার্স। প্রথমেই ভাবলাম যে ভালো একটা জুতো নিয়ে নিই আগে, মানে অনেক দিন থেকেই ভাবছি একটা ভালো জুতো কিনবো, কিন্তু এখানে প্রাইস দেখে তো পুরো মাথা খারাপ। দেখতেই পাচ্ছ প্রাইসগুলো, মানে এখন এগুলো কেনার মতো অতটাও হয়নি। হয়তো পরে নিতে পারবো, বাট এখন নিতে পারছি না এগুলো। তো এখন 3-4 হাজার টাকার মধ্যে ঠিক আছে, বাট এটা অনেকটা এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। তারপরে চলে আসলাম আমরা শপার স্টপে। ওখানে পারফিউম নিলাম, পারফিউম আমার ভীষণ ভালো লাগে। তো একটা পারফিউম নিয়ে নিলাম। তারপরে বেসমেন্টে, এখানে পুরোটা এসি থাকে বেসমেন্টটা। তো এখানে এসে একটু বসলাম। তোমরা যারা যারা সিটি সেন্টারে আসো এই গরমের দিনে, বাইরে না বসে বেসমেন্টে এসে বসো, পুরোটা এসি থাকে, মানে অনেক আরাম করে বসতে পারবে। এরপরে আমরা চলে আসলাম স্পেন্সারে। তো স্পেন্সার থেকে টুকটাক জিনিস কিনলাম, তারপর ওখান থেকে আমরা বেরিয়ে এলাম। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব, তারপর দেখি বাইরে কোথাও গিয়ে লাঞ্চ করার প্ল্যান রয়েছে। তো চলো, বাইরে প্রচণ্ড রোদ দেখতে পাচ্ছ। এখন প্রায় 2 কি 3টে বাজে হয়তো। তো চলো বাইরে যাওয়া যাক। তো বাইরে এসে প্রথমে খেলাম আমরা ফুচকা। অনেক দিন থেকেই ফুচকা খাই না, তো এখানে এসে ফুচকা খেলাম। তারপরে বাইরে যে দোকানগুলো রয়েছে ওখান থেকে নিলাম চিকেন পাকোড়া। এখানকার চিকেন পাকোড়াটা বেশ ভালো লাগে আমার। তারপরে ওটা খেতে খেতে আসলাম। তারপরে এই যে এখন চলে এসেছি আমরা হংকং মার্কেটে। তো হংকং মার্কেটটা একটু ঘুরে দেখি, টুকটাক যদি কিছু পছন্দ হয় নিয়ে নেব। তো এখানে প্রচুর দেখো জামা কাপড় এসছে ভালো ভালো। তো এখানে তো সবসময়ই চলতেই থাকে। আর এখানকার ইয়াররিংসগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর থাকে। তো আমরা এই পাশটা থেকে একদম ওই পাশে যাব। ওই পাশ থেকে আমরা ভাবছিলাম যে আজকে আরসালান যাব বিরিয়ানি খেতে। তো হংকং মার্কেটটা পেরোলেই ওই পাশটাতে একটু হাঁটা পথে রয়েছে আরসালান। ওই যে দেখো তানিয়াদি স্টুডিও রয়েছে পাশে, মানে আমার ডান দিকে রয়েছে তানিয়াদি স্টুডিও।
আর এখান থেকে আমরা একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম। আর পাশে দেখো ডান দিকে রয়েছে কষা। তো ওখানে আমরা যাব না, আজকে আমরা যাব আর্সেলানে। তো এই যে আর্সেলানে চলে এসেছি। তো চলো, আর্সেলান রয়েছে ফার্স্ট ফ্লোরে। আর এই যে আর্সেলানের ভেতরে আমরা এখন চলে এসেছি। তো প্রথমেই আমরা যেটা অর্ডার করেছি সেটা হলো মাটন বিরিয়ানি। তো প্রথমে একটা বিরিয়ানি খাই, তারপরে দেখা যাক। আর এত গরম আজকে, আমি চুল একদম বেঁধে নিয়েছি, আর থাকা যাচ্ছে না গরমে। এখানে এসি রয়েছে বাট হালকা চলছে, তো অতটা গায়ে লাগছে না। আর আজকে বাইরে যা গরম তোমাদের দেখালাম, আর ওই পাশ থেকে তোমরা দেখতে পারবে আলোটা আসছে যে। তো চলো, আমাদের বিরিয়ানি চলে এসছে। এই হলো আমাদের মাটন বিরিয়ানি। তো এখান থেকে কিন্তু সার্ভ করে দেয়, কিন্তু আমরা বললাম যে আমরা সেলফ সার্ভ করব। তো এখানে দেখো আমি নিয়ে নিচ্ছি মাটন বিরিয়ানি। তো সার্ভ করছি আর কি, দুজনকেই দেবো। আর এখানকার বিরিয়ানিটা কিন্তু ভীষণ টেস্টি হয়, আর প্রাইসটা কিন্তু বেশি থাকে এখানে বাইরের তুলনায়, কিন্তু টেস্টটাও ভালো হয় আর্সেলান বিরিয়ানি যেহেতু। তো এখানে এক পিস ডিম দিয়েছে, আর আমি এটা ইউডির জন্য সার্ভ করছি, কারণ আমি তো বিরিয়ানির ডিমটা আমি খাই না, মানে বিরিয়ানির ডিম খেলেই আমার পেট ভরে যাবে, আর বিরিয়ানি খেতে পারবো না। তো ইউডিকে এখানে আমি সার্ভ করে দিচ্ছি, তারপরে আমি নিয়ে নেব। তো চলো আমরা খেয়ে নিই। আর কোয়ান্টিটি ভালোই দেয় এখানে, মানে দুজন আমরা শেয়ার করে খেতেই পারি, মানে একটা গোটাটা খাওয়া ইম্পসিবল হয়। তো দুজন আমরা খেয়ে নিতে পারি হাফ হাফ করে। পরে যদি আরও লাগে তাহলে আরেকটা অর্ডার করা যাবে। আর আমাদের সাথে রায়তাও দিয়েছে, দেখো রায়তা দেয়, আর একটু স্যালাডও দেয় এখানটায় বিরিয়ানি খেতে। আর এই পিসটা জাস্ট দেখো। তো একটা বিরিয়ানি খেয়ে আমাদের মন ভরেনি, তারপরে আমরা অর্ডার করলাম আবার চিকেন বিরিয়ানি। তো মাটনটা খেয়ে নিয়েছি প্রথমে, আর এই রয়েছে চিকেন বিরিয়ানি, এটা আমরা এখন খাচ্ছি দুজন মিলে। তো একটু খাওয়ার পর একদম পেট ভরে গিয়েছে, তারপর আর খেতে পারছিলাম না। তারপর এই মানে একটু ছেড়ে ফেরে খাচ্ছিলাম আর কি। সেকেন্ড বিরিয়ানিটা অর্ডার না করলেও হতো, তো এটা আমাদের একটু বেশি হয়ে গেল। অর্ডার করে নিয়েছে, এখন কিছু করার নেই, খেতে তো হবেই। ইউডিকেই বলছি তুমিই খাও, আর আমি এই যে বসে আছি, আমি আর খেতে পারছি না। আর এই হচ্ছে আমার প্লেটের অবস্থা। তো ওকেই বলছি তুমি যতটা পারো খাও, না পারো ছেড়ে দাও। ওই খাচ্ছিল, আর আমি এই যে আমি আর কিছুতেই খেতে পারছিলাম না। তো বাইরে এসে আমরা একটা ব্ল্যাক ওয়াটার নিয়ে নিলাম, আর একটা নিয়ে নিলাম কোল্ড ড্রিঙ্কস। তারপরে আমরা চলে আসলাম এই যে একটা পাপিসের দোকানে। তো দেখছিলাম কিছু আছে নাকি কেনার মতো, যদি হয় তাহলে কিনবো একটা ভাবছিলাম। তো কত কিউট পাপি ছিল এখানে, দেখো। এগুলো কত পড়বে প্রাইস? এগুলো এদিকটাতে ল্যাব্রাডর ছিল, তারপর গোল্ডেন রিট্রিভার ছিল, হাস্কিও ছিল। ওই দেখো হাস্কিগুলো রয়েছে ভেতরে, ওদেরকে এসিতে রাখা রয়েছে ওগুলো। আর এখানে একটা দেখো সুন্দর বিড়াল ছিল, ভীষণ কিউট বিড়ালটা। আর আমার যে কুকুরগুলো পছন্দ হয়েছিল সেটা হলো এই যে এখানে 3টে কুকুর ছিল, একটা এক্ষুনি একজন নিয়ে গেল। আর এটার মধ্যে থেকে আমারও একটা পছন্দ হয়েছে, দেখো কোলে নিয়ে নিয়েছি, ভীষণ কিউট না? তো এটা আমার ভীষণ পছন্দ হয়ে গিয়েছিল। তো চলো আজকে আমাদের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকে আমাদের টাটা।